শোনো, এটা আমার ফ্যামিলি ম্যাটার। এ নিয়ে তো আমি বাইরের কারোর সঙ্গে কোনো আলোচনা করব না। 100 বার এটা আপনার ফ্যামিলি ম্যাটার, কিন্তু এটাও তো আপনি মানবেন যে আপনি যেটা করেছেন সেটা সমর্থনযোগ্য নয়। এটা কে ঠিক করবে? তুমি? তুই কে হে? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে আমি কার সঙ্গে দেব না দেব তাই নিয়ে তুমি কি কাণ্ড! আমি কমলরক্ষিত, আমাকে জ্ঞান না দিয়ে নিজের চরকায় তেল দাও। যাও। আমি কিন্তু আবার আপনাকে বলছি, আপনি ভালো করে ভেবে দেখুন, যেটা আপনি করছেন তার জন্য আপনাকে পস্তাতে হবে। এই ওঠো ওঠো ওঠো, আপ, আউ আউ। ছি বাবা ছি, তুমি এত নীচ। এই তুই ওপরে যা তো, যা করছি তোর ভালোর জন্য করছি, যা ওপরে যা। কি কাণ্ড! কি বলছো? আমি বুঝতে পারছি না কিছু। ঠিক বলছি, আমার পক্ষে আর তোমাকে বিয়ে করা সম্ভব না। আমি কিন্তু বারবার ওয়ার্ন করেছিলাম, বারবার বলেছিলাম এই ভুলটা করো না, কিন্তু তোমরা শোনোনি, কেউ কোনো কথা শোনোনি, আমার একটাও কথা শোনোনি। আমার পক্ষে তো একজন রেপ মহিলাকে বিয়ে করা সম্ভব নয়। পরি, আমি কিন্তু কোনো সমাজ সংস্কারক নই, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো বিপ্লবী নই যে সমাজটাকে পাল্টে দেবো। আমার ফ্যামিলি আছে, আমার বাবা মা আছে, তো তারা মেনে নেবে না এই সমস্ত, তারা মেনে নেবে। কেউ মেনে নেয় না, বেসিক্যালি কারোর পক্ষে মেনে নেওয়া তো সম্ভব নয়। আমি বরাবর বিশ্বাস করে এসেছি যে এগিয়ে চলতে হবে, এগিয়ে যেতে হবে, পিছিয়ে পড়া যাবে না কোনোভাবে, সেটা আমি বিশ্বাস করে এসেছি। তো এখন যা সিচুয়েশন, তাতে তো এটা ছাড়া। বাবাকে আমি কি করে জানবো বলো তো? আমি কি করে জানবো? আমি কি বলবো? আমার আমি দার্শনিক তো নই, আমি এখন সাধারণ মানুষ। প্র্যাকটিক্যালি যা বলার ওনার জন্যই তো সবকিছু। ওনাকে বারবার বলা সত্ত্বেও তো উনি শোনেননি একটা বারও আমার কোনো কথা। তুমিও যা বোঝানোর। আমার খারাপ লাগছে পড়ি, আমার খারাপ লাগছে। আই এম জাস্ট ফিলিং হেল্পলেস। No, you are. Yes, I am. Yes, I am. Yes, I am. I am helpless. আমার ভালো লাগছে এগুলো বলতে। আমি কি এই দিনটার জন্য তোমার সাথে? নিশ্চয় নয়, নিশ্চয় নয়। কিন্তু আর তো কোনো, রাত্রির হয়ে যাচ্ছে, আমার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে চিন্তা করবো। আমি পরিস্থিতি এলো
প্রত্যেকটা মানুষ আমাদের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। একজন কেউ পাইনি জানো, যে আমাদের ওই বিপদে পাশে এসে দাঁড়ায়। আমার মেয়ের মনের অবস্থা তখন কি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তিল তিল করে মেয়েটা আমার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, তিল তিল করে, তিল তিল করে। আর আমি সব দেখেও কিছুই করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। জানো, বাবা হিসেবে এই যে কি বড় শাস্তি তোমাকে আমি বোঝাতে পারবো না। এভাবে বাঁচা যায় না। তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটা আমার আমার সবকিছু ছেড়ে চলে গেল। আমি কি বুড়ো আবার নতুন করে কেসটাকে খুলতে চাইছে? কে বললো তোমায়? থানা থেকে সন্দীপ আমায় ফোন করেছিল, আপনাকে পাইনি তাই আমায়। পুরোনো কেস খুঁড়ে বার করলে মানে কেঁচো খুঁড়তে কি কাণ্ড, কেউটে বেরিয়ে পড়বে তো। আপনি কিছু একটা করুন দাদা, নইলে বিপদ কিন্তু বাড়বে। দাঁড়া দাঁড়া, জয়ন্তকে একটা ফোন করি। আমার তো মনে হয় জয়ন্তর দ্বারা কোনো কিছু সম্ভব হবে না দাদা। হ্যাঁ জয়ন্ত, এসব কি শুনছি? বুড়ো নাকি আবার নতুন করে? ঠিক শুনছি? কি কাণ্ড, কিছু একটা করো। আরে না, পুরোনো কেস। আরে আমার তো আমও যাবে, চটও যাবে। তোমার পক্ষে সম্ভব না? কেন? না না, তুমি আবার ধোয়া তুলছো বা তাহলে? বিড়াল বলে মাছ খাবো না, আসছো না, কি কাণ্ড, কাশি যাবো? হ্যাঁ শোনো শোনো, যা করার সব করো, টাকা পয়সা যা লাগে দেবো। দাদা দাদা কি দাদা দাদা করছো? এদিকে আমার পোয়ায় এই কি কাণ্ড, আমার পোয়ায় নতুন করে বাঁশ দিচ্ছে কে বলো তো? বলবো? আরে জানা থাকলে বলো না। সাংবাদিক অনন্যা মল্লিক আর আপনার দাদা। দাদা? বুড়োর মাথায় আবার এসব কি ঢুকলো? আরে ওর খবরের কাগজ আমার টাকায় চলে, কি কাণ্ড, ভুলে গেল নাকি? এসো তো, মায়ের পেটের দাদা। দাদা এসব কি হচ্ছে? কেন, কি হলো? তোমার কাগজে এসব কি ছাপা হচ্ছে? আরে একটু খোলসা করে বলবি তো, কি হয়েছে এটা? কি না না, তোমার পত্রিকায় সব ওই মুখরোচক লেখা ছাপা হচ্ছে, তাতে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কি কাণ্ড, এটা তো মেনে নেওয়া যায় না। এই কোন লেখাটা মুখরোচক? সব জেনে শুনেও তুমি চোখ বন্ধ করে থাকবে দাদা? ওই মেয়েটা নিজেকে কি ভাবেটা কি, যা ইচ্ছে তাই লিখবে? ও হ্যাঁ, বুঝতে পারলাম, ওই মানে অনন্যার লেখাটা তো? হ্যাঁ, কি কাণ্ড, বন্ধ করো। না না, মানে এইবার আমার কাছে সমস্ত জিনিসটা পরিষ্কার হলো, বুঝলি?
মানে মৌচাকে ঢিল পড়েছে, তাই তো? আরে তোমার পত্রিকায় এসব বিষয়ে লেখালেখি হলে আমার অবস্থাটা কি হবে? পরিস্থিতি তো এখন কি কাণ্ড ভালো নয়। না না, দেখি তাহলে পরিস্থিতি ভালো না হলে কোন দিকে যাবে সেটা তো ভাবার বিষয়। দেখি কতটা কি করা যায়। দেখা দেখির কিছু নেই, এসব বন্ধ করো, না হলে কিন্তু প্রবলেম হবে, এই বলে রাখলাম। এই গরমে কিছু খেয়ে যা, ঠান্ডা, নইলে আবার আমার প্রবলেম হবে। অনন্যা, কতদিন হলো তোমার আমার এই পত্রিকায়? তা প্রায় 6 বছর স্যার। এই 6 বছরে তুমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কেস হ্যান্ডেল করেছো। হ্যাঁ স্যার। তুমি ওর সম্বন্ধে যা বললে তাতে আমি তোমাকে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই। পারবে নিতে? নিশ্চয়ই স্যার, আমি সব দায়িত্ব হাসি মুখে পালন করব। দেখো, এই কেসটা কিন্তু একটু অন্যরকম। এই যে কমল রক্ষিত, এই সমাজের একটা রাঘব বল বললেই চলে। এর বিরুদ্ধে কিছু করতে যাওয়া মানে মৌচাকে ঢিল ছোড়া। জানি স্যার। তাই তোমাকে খুব সাবধানে এগোতে হবে, তোমার চলাফেরাগুলো খুব সাবধানে করতে হবে। ওই ভদ্রলোকের মেয়ের সঙ্গে যা ঘটেছে সেরকম ঘটনা যেন আর কখনো কারোর সঙ্গে না ঘটে, আমাদের সেদিকে নজর রাখতে হবে। প্রকৃত অপরাধীকে শাস্তি দিতে হবে, বুঝতে পেরেছো? আমি তৈরি আছি স্যার, আমি পারবো। তোমার উপর আমার এই বিশ্বাস ছিল যে তুমি পারবে। তবে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যাতে সাপ মরে লাঠিও না ভাঙে। মানে সব দিক সামলে চলতে হবে তো। আপনি একা একা বাড়ি যেতে পারবেন? হরি কাকা, হরি কাকা। হ্যাঁ আসছি। একটু শোনো এদিকে। বলছি, বলো। তুমি একটু ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? হ্যাঁ। আপনি এভাবে যাবেন? মানে কিছু খাবেন কি? তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? একটু চা বিস্কুট তো নিয়ে আসতে পারতে। এই তো মুশকিল, খেতে পেলে আবার শুতে চাইবে। আসতে যাও, যাও নিয়ে এসো। ঠিক আছে, বললে যখন আনছি। এখন আবার কে ফোন করল? 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বল। কি বলছিস এসব? হ্যাঁ এখন একটু ব্যস্ত আছি, আমি তোর সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? নিন চা এসে গেছে। এই নিন প্রিয়ামারি বিস্কুট আর চা। মনে হচ্ছে অনেকদিন কিছু খায়নি। আসতে, কি হচ্ছেটা কি? আপনি আর কিছু খাবেন? না, আমি এবার আসি। পারবেন যেতে? ঠিক আছে আসুন। কি হলো? শরীর খারাপ করছে কি আপনার? পড়ে গেল। আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে ডাক্তারকে খবর দাও। আশ্চর্য। কোথাকার কে, তাকে এত মাথায় তোলার কি আছে? তুমি কি যাবে কি না? ঠিক আছে, তুমি যখন বলছো যাচ্ছি। কি বলছো কি হরে কাকা? কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। কিন্তু এই অবস্থায় মানুষটাকে তাড়িয়ে দেব? তাহলে মাথায় করে রাখো, আরো কাউকে পারলে ডেকে নিয়ে আসো। না তা নয়, কিন্তু তুমি একবার ভাবো, আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে কি
বাবাকেও আমরা এভাবে তাড়িয়ে দিতাম? আরে বাবা, উনি তো তোমার বাবা নন। জানি, তবু কেন জানি না ওনাকে দেখলে আমার মনে হয় ওনার নিশ্চয়ই অনেক কষ্ট আছে, তাই ওনাকে। তুমি কি আজকাল মনস্তত্ত্ববিদেরও কাজ করছো? ও তুমি বুঝবে না। বুঝতে চাইও না, আমি বুঝি আমাদের স্বার্থ। এখন তাড়াতাড়ি ভাবো কি করব, বাড়িতে রাখবো না বের করে দেবো? না, উনি যতদিন না সুস্থ হচ্ছেন উনি এখানেই থাকবেন। আপনি কি মনে করছেন আগামী নির্বাচনে আপনারাই আসছেন? 100 বার। কেন, কোনো সন্দেহ আছে তোমার? কিন্তু কিছু মানুষের মধ্যে তো একটা পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। এই সব হাওয়া আগে একাধিকবার এদিক ওদিক থেকে, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সাংগঠনিক শক্তির কাছে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কি কাণ্ড, একটা প্রবাদ আছে না, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে। পরিবর্তনের হাওয়া অনেকটা সেরকম। এত বছর ক্ষমতায় থেকেও তো আপনারা মানুষের। তুমি যা বলতে চাইছো তার পরিপ্রেক্ষিতে বলি, অনেক করেছি, অনেক। কিন্তু মানুষের চাহিদার কি কাণ্ড, কোনো শেষ নেই। তাই আগামীতে জিতে আবার ফিরে এসে আর অনেক 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 কাজ করতে চাই। রেজাল্টের পরে এসো, তোমাদের এই আস্থা পত্রিকায় একটা বড় সড়ো ইন্টারভিউ দিয়ে দেবো। আরেকটা সম্পূর্ণ অন্য প্রশ্ন ছিল স্যার। কি? আমি তাপসী মণ্ডলের বাড়ির কেসটা নিয়ে নাড়াচাড়া করছিলাম, করতে গিয়ে দেখলাম যে আপনার দলের সব ছেলেরা কিন্তু ওর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এ বিষয়ে আপনি কিছু বলতে চান? এ বিষয়ে আমি তো হাসবো, কি বা বলবো। এত সমস্যা থাকতে এরম একটা বিষয় নিয়ে ভাবার কোথায় সময়? হ্যাঁ, কি কাণ্ড। আর কে তাপসী, তাকে এত তোল্লাই দেওয়া হচ্ছে কেন? কিন্তু যদি আপনি এতে জড়িয়ে পড়েন তাহলে তো খুব সমস্যায় পড়বেন স্যার। আমি নির্দোষ। কি কাণ্ড, এ তো রাজনৈতিক চাল, আমায় ফাঁসানো হচ্ছে। তা ঠিক, তবে কে দোষী আর কে নির্দোষ তার বিচার সময় করবে। শোনো, আমার অনেক কাজ আছে, তুমি এখন আসতে পারো, কেমন? ওকে স্যার, চলি। আর শোনো, দুমদাম সাপের গর্তে হাত ঢুকিও না, কি কাণ্ড, ছবল খেতে পারো। এসো। স্যার, মাস্টারমশাইয়ের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম তাতে কিন্তু মনে হচ্ছে কেসটা একটা সাংঘাতিক রূপ নিতে চলেছে। আমি তো সেই জন্যেই তোমার উপরে দায়িত্বটা দিলাম, যাতে জিনিসটার একটা সমাধান হয়। এখানে পুলিশের ভূমিকা একেবারে ঠুটো জগন্নাথ। কমলরক্ষিত যেদিকে চালনা করছে পুলিশ সেভাবেই চলছে। না না, সেভাবে তো চলতে। যাতে করে একটা ফাইলটা রিওপেন করে, তা না হলে তো কোনো কিছুই সম্ভব নয়। আমি চেষ্টা করছি স্যার, কিন্তু পুলিশ তো কোনোভাবেই কোঅপারেট করছে না। তা করবে কেন? কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বেরিয়ে পড়ে, সেইখানেই তো ওদের ভয়। অথচ দেখুন স্যার, এত বড় একটা জঘন্য অপরাধ করেও কমলরক্ষিত সোসাইটিতে কেমন মাথা উঁচু করে রয়েছে। না না, এইভাবে বেশি দিন চলবে না। শোনো, আমার এক বন্ধুর ছেলে পুলিশে খুব উঁচু পদে রয়েছে, এবং আমি যতদূর জানি যে এই আজকের দুর্নীতিপরায়ণ নীতিহীন জগতের মধ্যেও সে বেশ মাথা উঁচু করে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি দেখি, তার সঙ্গে আবার কথা বলে দেখি। খুব ভালো হয় স্যার, একটু যদি পুলিশের সাহায্য পাওয়া যায়। হ্যাঁ, আমি আজই কথা বলছি। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ হঠাৎ? না না না, আপনি 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 কোনো আপনি কোনো চিন্তা করবেন, আমি দেখছি আমি গোটা ব্যাপারটা দেখে নিচ্ছি। আমি আমার যদ্দূর ক্ষমতা আমি আমি
আমি চেষ্টা করবো, আমি সবটা করবো দাদা।